আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হলো সৌদি আরব। 14টি দেশের জন্য সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা এসেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া সহ সকল ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে, শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা ব্যতীত। কোন কোন ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে, কেন বন্ধ রয়েছে এবং কখন থেকে চালু হতে পারে, পাশাপাশি হচ্ছে এখন উমরা ভিসা গেলে কত তারিখ পর্যন্ত উমরা ভিসা প্রবেশ করা যাবে এবং কত তারিখের মধ্যে আপনাকে উমরা শেষ করে আবার বের হতে হবে সৌদি আরব থেকে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন। কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস এবং স্টুডেন্ট, পাশাপাশি হচ্ছে ওয়ার্ক পারমিট রিলেটেড এর ইনফরমেশন আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে দিয়ে থাকি। যেটি আপনার প্রয়োজন সেটি আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 14টি দেশের জন্য সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা এসেছে। এখন কোন কোন ক্যাটাগরির ভিসা নিষেধাজ্ঞা রয়েছে সেটি আমরা আগে কথা বলি। কারণ হচ্ছে এই মুহূর্তে আপনি যদি সৌদি আরবে ভিসা করতে চান বা প্রবেশ করতে চান, হজের পূর্ব মুহূর্তে বা হজের পরবর্তী কত সময় পর্যন্ত এই ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে একটি হচ্ছে বিজনেস ভিসা এবং ওমরা ভিসা, পাশাপাশি হচ্ছে ফ্যামিলি জিয়ারা ভিসা যেটিকে বলা হয়। এই সকল ভিসা ক্যাটাগরি কিন্তু বন্ধ রয়েছে। আবার কবে নাগাদ চালু হবে সেই বিষয়টি হয়তো আপনার প্রশ্ন আসতে পারে। এটি আশা করছি জুন মাসের মাঝামাঝি অথবা জুন মাসের মধ্যে হয়তো এটি চালু হবে। এখন যাদের ওমরা ভিসা রয়েছে বা যারা ওমরা ভিসা করেছেন তারা কত তারিখ পর্যন্ত সৌদি আরবে ওমরার উদ্দেশ্যে প্রবেশ করতে পারবেন সেটা হচ্ছে 13 এপ্রিল পর্যন্ত আপনি ওমরার উদ্দেশ্যে সৌদি আরব প্রবেশ করতে পারবেন। ওমরা করার পর 29 এপ্রিলের মধ্যে কিন্তু আপনাকে সৌদি আরব থেকে করতে হবে। কারণ হচ্ছে যারা ওমরা ভিসার জন্য ওমরা করতে যাবেন 13 তারিখের পরে কিন্তু আর যেতে পারবেন না ওমরা ভিসা নিয়ে, যাদের ওমরা ভিসা করা রয়েছে তাদের। এবং যারা ওমরা ভিসা নিয়ে 13 তারিখের পূর্বে প্রবেশ করবেন অবশ্যই আপনাকে 29 এপ্রিলের মধ্যে বাংলাদেশ অথবা যে দেশ থেকে আপনি প্রবেশ করেন না এই 14টি দেশের মধ্যে আপনাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে যেহেতু বড় হজের কার্যক্রম শুরু হবে 29 এপ্রিল থেকে। পাশাপাশি হচ্ছে অনেকে আছেন যারা দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে প্রবেশ করেন, বিজনেস ভিসা অথবা আপনি ফ্যামিলি ভিসা নিয়ে কিন্তু প্রবেশ করেছেন, কিন্তু আপনি থেকে গিয়ে কিন্তু বড় হজ অথবা হজের কার্যক্রমের সাথে আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু এটা কিন্তু একবারে ভিসা সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু একবারে ভিসা সেগমেন্টের পরিপূরক, অর্থাৎ আপনি চাইলেই কিন্তু জিয়ারা ভিসা অথবা আদার্স ক্যাটাগরির ভিসা নিয়ে কিন্তু আপনি হজে সম্পৃক্ত হতে পারছেন না। কিন্তু তারপরেও কিন্তু অনেক লোক আছেন যারা অন্য ক্যাটাগরির ভিসা নিয়ে কিন্তু হজে সামিল হন বা হজ করেন, কিন্তু এটি কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ। তাই যারা বড় হজে অ্যাটেন্ড করতে চান অবশ্যই হজ মন্ত্রণালয় থেকে আপনাকে ভিসা সংগ্রহ করে আপনি হজে অ্যাটেন্ড করবেন, এটা হচ্ছে নিয়ম। এছাড়াও কিন্তু অনেকে আছেন যারা ওমরা ভিসা নিয়ে কিন্তু ওমরা শেষ করে কিন্তু অবৈধভাবে সৌদি আরবে কাজে সম্পৃক্ত হন অথবা অবৈধ থেকে যান। এই বিষয়গুলো কিন্তু আপনাকে বা যারা হজ যাত্রী রয়েছেন বা ওমরা যাত্রী রয়েছেন সকলকে এই বিষয়গুলো কিন্তু মাথা রেখে কিন্তু থাকতে হবে। কারণ হচ্ছে যেহেতু এই বছর 2025 সালের হজের পূর্বেই কিন্তু ওমরার ভিসা কিন্তু কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এবং ফ্যামিলি ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, বিজনেস ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এই 14টি দেশের যারা যাত্রী রয়েছেন আপনি অপেক্ষা করতে হবে জুন মাস পর্যন্ত, আবার নতুন ঘোষণা আসা পর্যন্ত। তাজে পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।